হ্যালো গাইস, তো এটা আমাদের মামার গ্রাম। তো নদী ধারের পরিবেশ খুব সুন্দর লাগছে। আমাদের গরমের ফলে, প্রচণ্ড গরমের ফলে আমরা নদী বাঁধে এসে বসে আছি। ওই দেখো মাসি। মাসি আমার ক্যামেরার সামনে এলো। তারপর হাই দেখো একটা দাদু জাল নিয়ে ঘুরছে, সামনে মামা বসে আছে। এই দেখো ভাই চলে এসেছে। তো আমার মামার গ্রাম কেমন লেগেছে কমেন্ট করে বলবে। নদী ধারে খুব হাওয়া, নদীর স্রোত আমার খুব দেখতে পছন্দ হয়। হাই আমার 3 ভাই বোন দেখো নদী ধারে নেমে যাচ্ছে খালি বারে বারে। হাই দেখো ছোট্ট ছেলে সৌভিক সেখানে নদী ধারে মাছ গুড়োচ্ছে। নদীতে খুব প্রচণ্ড জোয়ার দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো সামনে শ্মশান, ও শ্মশানটাতে কোনোদিনও মরা পোড়ানো হয় না। এইমাত্র আমাদের নৌকো চলে এসেছে মাছ ধরতে বেরিয়ে গিয়েছিল, মাছ ধরে চলে এসেছে। এবার মাছ ছাড়াবে, তারপর বাজারে নিয়ে যাবে। এই দেখো আমার 3 ভাই বোন দেখছে বসে বসে। হাই দেখো ভাই কি দেখাতে চাচ্ছে বনুকে। দেখতে থাকো, একদম গ্রাম্য এলাকা। কমেন্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে আমাদের ব্লগ। ভাই দেখছে, আমি ক্যামেরা করছি বলে ভাই দেখছে। দেখো আমার शाबाश बेटा, बहुत बढ़िया। বোনও দেখছে, সবাই ঘুরে দেখছে। হাই দেখো এবার ডিঙি থামিয়ে এবার জাল নামাবে, মাছ নামাবে। একবারে দেখো প্রচণ্ড হ্রদ, নদীতে প্রচণ্ড হ্রদ। চড়া ভেঙে গেলে না প্রচণ্ড হ্রদ বেরোয়। দেখো হাই দেখো বিশাল বড় নদী বন্ধুরা, নিশানা পাচ্ছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ। নদীটার নামও আমি তোমাদের বলে দিচ্ছি, হুগলি নদী। হুগলি নদী, কেউ কোনো দিনও যদি এসে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। ওকে বন্ধুরা, হাই দেখো সামনে কত সুন্দর জোয়ার, কত সুন্দর বাতাস। আমার তো খুব ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে, কারণ এত সুন্দর এলাকাটা আমার খুব ভালো লাগে। এই যে শ্মশান, এতে কোনোদিনও মরা পোড়ানো হয় না। তারপর হাই দেখো একটা জাহাজ যাচ্ছে, দেখো এই নদীতে বড় বড় জাহাজ চলে। তো তোমরা কোনোদিনও দেখেছো না কি বলতে পারবো না, তোমরা দেখো জাহাজটা বিশাল বড়। ওটা হচ্ছে আমাদের হলদা ডকে যাবে। এখান থেকে মাল বয়ে নিয়ে অনেক দূর দূরান্ত বেরিয়ে যায় এই নদী থেকে। জাহাজগুলো দেখো খুব বিশাল বড় বড় জাহাজ। এই দেখো আমাদের টমি মামার কুত্তা, আমার মামার পোষা কুত্তা টমি। ওই দেখো আমি বারবার দেখাচ্ছি তোমাদের, জাহাজটা বিশাল বড়। জাহাজে অনেক কিছু, অনেক ওই যে ক্যান্টিনের ভেতরে তো অনেক কিছু মাল আছে, অনেক কিছু মাল। তো কেউ যদি এরকমভাবে দৃশ্য দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এইরকম নদী ধারে দৃশ্য তোমাদের কেমন লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। হাই দেখো নৌকা, সামনে ছোট ছোট নৌকা, তারা মাছ ধরে আসছে। এইবার মানে বিকাল টাইম না, এখন মানে আসবে এবার নৌকো সব মাছ ধরে, মানে এবার ঘরের দিকে রওনা হবে আর কি। ওই দেখো নৌকোটা আসছে, দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। আসছি, তারপর দেখো হট করে না রোদ চলে গেল, আর সামনে ক্যামেরাটাও ঝাপসা হয়ে গেল। মেঘ ছায়রা দিন তো, চলে যাচ্ছে আসছে, রোদ উঠছে আর চলে যাচ্ছে। ওই দেখো জাহাজটা আস্তে 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 করে যাচ্ছে। তো জাহাজ দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে ক্লাব, এটা ক্লাব আমাদের ক্লাব। এই ক্লাবে মনসা পুজো হয়। ওই দেখো জোয়ারে অনেক হ্রদ এসে আটকে পড়েছে, অনেক জোয়ারে হ্রদ এসে আটকে পড়ে গেছে। আমরা বসে বসে দেখছি শুধু, আমরা শুধু দেখছি। আর আমাদের খুব ভালো লাগছে, এই দৃশ্যটা খুব ভালোই লাগছে আমাদের, ভীষণ ভালো লাগছে। আমরা অনেক সময় বসে বসে দেখছি, অনেক নৌকো, অনেক জাহাজ যাতায়াত করছে নদী থেকে। আমাদের খুব ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ দেখো জাহাজের পাশ থেকে নৌকোটা পাশ কাটিয়ে চলে আসছে। তো গাইস নদীটা কিভাবে কতটা গভীর তাহলে এবার তোমরা বুঝে নাও। একটা নদীতে জাহাজ অনেক, মানে জাহাজ চলে মানে নদীটা কতটাই গভীর, ভীষণ গভীর, তোমরা বুঝতে পারছো। ওই দেখো জুম করে দেখাচ্ছি, দেখো তোমাদের। ওই দেখো নৌকোতে মাছ ধরে নিয়ে চলে আসা, তারা দেখছে, আমি ব্লগ করছি বলে তারা দেখছে। দেখো ক্যামেরা করছি, তারা দেখছে।
দেখো নৌকো যাচ্ছে, পিছনে কত ঢেউ, কত সুন্দর একটা বাতাস। এই যে জাহাজ যাচ্ছে না, এই জাহাজ যাওয়ার পর বিশাল ঢেউ হবে, আর এই ঢেউয়ের তালে তালে না বিশাল বাতাস। তো গাইস টাটা বাই বাই, পরের ব্লগে দেখা হবে।